বন্ধ করো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 18ই জুন বৃহস্পতিবার এবং আগামীকাল 19শে জুন শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যে কোন কোন জেলাগুলোতে মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে ভারী বর্ষণ হবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তার আগে অনুরোধ, যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাংলাদেশে মৌসুমী আবহাওয়া শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশে বর্ষাকাল চলতেছে। এই বর্ষাকালের আবহাওয়া কিন্তু আমাদের বিভিন্নভাবে মেঘ বৃষ্টিতে আমাদের আক্রমণ করতেছে। তো এই অবস্থা আগামী 30শে জুন পর্যন্ত থাকতে পারে। আজ বৃহস্পতিবার 18 জুন রাত 10টা থেকে 11টা বা 12টা এর মধ্যে জোস্তপুর, সিলেট এবং বড়লেখা, মৌলভীবাজার এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বর্ষণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া এইখানটাতে কানাইহাটা এবং চরখাই, জকিগঞ্জ এই অঞ্চলগুলোতে ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া সুনামগঞ্জ, দিরাইল, জগন্নাথপুর এবং নবীগঞ্জ, হবিগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও কামলাকান্দা এবং তার আশেপাশের অঞ্চল, বাগমারা এই অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। আমরা যদি কুড়িগ্রাম দেখি, কুড়িগ্রাম এবং তার আশেপাশের অঞ্চলে কিন্তু রাত 9টা থেকে 10টার ভিতরে প্রবল পরিমাণ মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চিলমারি, চর রাজীবপুর এবং সেলসুলা, সেখানে কিন্তু প্রচুর পরিমাণ মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নাগেশ্বরী এবং ভুরুঙ্গামারি, দিনহাটা, লালমনিরহাট, কালীগঞ্জ, রংপুর, বদরগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সৈয়দপুর, বীরগঞ্জ, দিনাজপুর এবং পীরগঞ্জ, তারপরে ঠাকুরগাঁও, তারপরে বালিয়াডাঙ্গি এই অঞ্চলগুলোর উপর দিয়ে ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া বোদা, দেবীগঞ্জ এবং পঞ্চগড় এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিনাজপুর, তারপর এদিকে যদি আমরা ভারতে দেখি, রায়গঞ্জ এবং হরিশ্চন্দ্রপুর এবং মিনাপুর এই অঞ্চলগুলোর উপরে হালকা থেকে মাঝারি বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া গাইবান্ধাতেও কিন্তু বর্ষণ হতে পারে। তো আমরা যদি রাত 2টার দিকে দেখি, তখন দেখেন রংপুর, দিনাজপুর এবং তার আশেপাশের অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণ মেঘ বৃষ্টি রয়েছে। বিশেষ করে কুড়িগ্রাম, রংপুর এবং তার আশেপাশের অঞ্চলে প্রচুর পরিমাণ বর্ষণ। বিশেষ করে ঠাকুরগাঁও, দিনাজপুর, বালুরহাটা এবং নওগাঁ, বগুড়া এই অঞ্চলগুলোর প্রতি হালকা থেকে মাঝারি বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, কেন্দুয়া এবং কিশোরগঞ্জ, দিরাইল, সুনামগঞ্জ এই অঞ্চলগুলোতেও হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া বিশেষ করে সিলেট, জোস্তপুর এবং বড়লেখা, মৌলভীবাজার, হবিগঞ্জ, তারপরে আমবাসা এবং আগরতলা, উদয়পুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি বর্ষণ হতে পারে। বিশেষ করে কুমিল্লা, নোয়াখালী এবং ফেনী অঞ্চলগুলোতেও মাঝারি বর্ষণ হতে পারে। এদিকে যদি আমরা দেখি, পার্বতী, চট্টগ্রাম, খাগড়াছড়ি এবং ফটিকছড়ি, রাঙ্গামাটি এই অঞ্চলগুলোতে আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে। বিশেষ করে বঙ্গোপসাগরে কিন্তু বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি সকাল ভোর 6টার দিকে খেয়াল করি, তখন দেখেন যে হাতিয়া এবং বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণ বর্ষণ হবে এবং তাছাড়া পার্বতী, চট্টগ্রাম, বান্দরবন এই অঞ্চলগুলোর উপর দিয়ে মেঘ থাকার প্রবল সম্ভাবনা রয়েছে এবং খাগড়াছড়িতেও মাঝারি বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, বড়লেখা, জোস্তপুর এবং দিরাইল, কেন্দুয়া এই অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি বর্ষণ হতে পারে সকাল 6টার দিকে। কিশোরগঞ্জ, ঢালুকা, ময়মনসিংহ এবং বাগমারা এই অঞ্চলগুলোর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর এই অঞ্চলগুলো হালকা মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কুড়িগ্রাম, ধুবড়া এবং দিনহাটা, রংপুর, তারপরে ঠাকুরগাঁও, দিনাজপুর, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বর্ষণের প্রবল আশঙ্কা রয়েছে। এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং বহরমপুর, করিমপুর এই অঞ্চলগুলোতে মেঘ বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আমরা যদি সকাল 10টায় খেয়াল করি, তখন দেখেন পাবনা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা এবং নওগাঁ, বনগাঁও, যশোর, নড়াইল, খুলনা, সাতক্ষীরা এই অঞ্চলগুলোর উপর দিয়ে প্রবল পরিমাণ মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফরিদপুর, মাদারীপুর এবং বরিশাল হালকা মেঘাচ্ছন্ন থাকতে পারবে। এদিকে কলকাতা এবং তার আশেপাশের অঞ্চল, ভাটাপাড়া এবং আমলুক এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি হালকা বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে যদি আমরা উত্তরে যাই, তখন দেখেন গাইবান্ধা এবং কুড়িগ্রাম, দিনহাটা এই অঞ্চলগুলোর আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, কেন্দুয়া, সুনামগঞ্জ, সিলেট এবং মৌলভীবাজারের আকাশে হালকা মেঘাচ্ছন্ন রোদ দেখা যাবে, তবে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে চট্টগ্রাম এবং তার আশেপাশের অঞ্চল হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি দুপুর 2টার দিকে খেয়াল করি, তারপর চট্টগ্রাম, কক্সবাজার এই অঞ্চলগুলোর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে
উদয়পুর, কুমিল্লা এবং তার আশেপাশের অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সিলেট এবং সুনামগঞ্জ, দিরাইল, মৌলভীবাজার, বড়লেখা এই অঞ্চলগুলোর আকাশেও মেঘাচ্ছন্ন থাকবে, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ এবং জামালপুর, তারপরে টাঙ্গাইল এই অঞ্চলগুলো মেঘাচ্ছন্ন থাকবে, হালকা বৃষ্টি হতে পারে, গুড়ি গুড়ি বৃষ্টি। সিরাজগঞ্জ হালকা থেকে মাঝারি বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া বগুড়া, নওগাঁ, নাটোর, রাজশাহী এবং বহরমপুর, করিমপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এই অঞ্চলগুলোর প্রতি হালকা বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া বালুরহাট, দিনাজপুর, রংপুরের আকাশও মেঘাচ্ছন্ন থাকতে পারে। আমরা যদি বিকাল 6টার দিকে খেয়াল করি, তারপরে দেখেন সেই মেঘ বৃষ্টিগুলো কিন্তু রাঙ্গামাটি চাঁপাইনবাবগঞ্জ, মালদা এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা দেখা যাচ্ছে এবং তারপরে আপনার ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর এই অঞ্চলগুলোর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। গাজীপুর, নরসিংদী, ঢাকা এবং হোমনা, মাদারীপুর, চাঁদপুর এই অঞ্চলগুলোর আকাশও মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়া মৌলভীবাজার, সিলেট, বড়লেখা, জ্যোস্তপুর, সুনামগঞ্জ এবং কেন্দ্রীয় ময়মনসিংহের আকাশেও হালকা থেকে মাঝারি বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি সন্ধ্যা রাত 9টার দিকে খেয়াল করি, তখন দেখেন সুনামগঞ্জ, সিলেট, জ্যোস্তপুর এবং বড়লেখা, মৌলভীবাজার, হবিগঞ্জ, কেন্দ্রীয়, কিশোরগঞ্জ, আগরতলা এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট এবং বড়লেখাতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কুড়িগ্রাম এবং দিনহাটা এখানে কিন্তু কঠিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে মাতলি এবং জলঢাকা, তারপরে কালীগঞ্জ, কিশোরগঞ্জ, নীলফামারী, চৌরা, বরগাছা এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। ঠাকুরগাঁও, বীরগঞ্জ, হরিপুর, রায়গঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা যদি শনিবার রাত 1টার দিকে দেখি, হাই সুবহানাল্লাহ, এই যে ভারতের এই অঞ্চলগুলিতে কিন্তু প্রচুর পরিমাণ বর্জ্যসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যে বিশেষ করে ফকিরাগ্রাম এবং বিলাসীপাড়া, তারপরে আপনার বঙ্গাইগাঁও এই অঞ্চলগুলিতে কঠিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ধুবড়ি, ভুরুঙ্গামারি, দিনহাটা এবং শীতলচুরি, কালীগঞ্জ এবং লালমনিরহাট, কুড়িগ্রাম, নাগেশ্বরী অঞ্চলগুলোর উপরে মাঝারি বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর, দুর্গাপুর এবং পীরগঞ্জ এই অঞ্চলগুলো হালকা বৃষ্টি হবে। তাছাড়া চিলমারি এবং গাইবান্ধা, চররাজীবপুর এই অঞ্চলগুলোতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। গোবিন্দগঞ্জ, জয়পুরহাট, বালুরহাট, বিরামপুর, কুমারগঞ্জ, দিনাজপুর, বীরগঞ্জ, সৈয়দপুর, নীলফামারী, ঠাকুরগাঁও এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিকে ইসলামপুর এবং ঠাকুরগাঁও তার আশেপাশের অঞ্চলে হালকা থেকে মাঝারি বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি এদিকে সিলেট দেখি, সুনামগঞ্জ, সদকা এবং জগন্নাথপুর, সিলেট, জ্যোস্তপুর, বড়লেখা এই অঞ্চলগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি, বিশেষ কিছু কিছু জায়গায় ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া পার্বত্য চট্টগ্রামের আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টি নাও হতে পারে। আমরা যদি শনিবার রাত 3টার দিকে খেয়াল করি, তারপরে দেখেন নরসিংদী এবং সব ব্রাহ্মণবাড়িয়া সব জায়গার আকাশ মেঘাচ্ছন্ন, বিশেষ করে নবীগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি থেকে ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এই বৃষ্টিপাতের মুহূর্তে অবশ্যই সবাই সতর্ক থাকবেন এবং কোথাও ভ্রমণে যাওয়ার আগে আপনার এলাকার ভ্রমণ অবস্থা আবহাওয়ার সঙ্গে যাচাই বাছাই করে তারপরে আবহাওয়ায় বাইরে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।